হ্যালো বন্ধুরা, গাছ থেকে আম পাড়লাম সকালবেলা। আম পেড়ে আম পাড়তে পারতে কাঁচা আম খাওয়ার খুব স্বাদ জাগছে। এই জন্যে আমরা এখন আমের ভর্তা বানাবো। এই জন্য এখান থেকে একটা আম, আগে একটা আম নিছি, এখন এখান থেকে আরেকটা আম নিয়ে আমরা মাখাবো মাখাবো একটু বড় দেখেই নি আম মাখাবো। এই আমটা দিয়ে আমরা এখন আম ভর্তা বানায় খাবো। আপনারা আমের ভর্তা বানানোর জন্য প্রসেসিং চলতেছে, দেখি। সাথে আছে আমাদের মামি। হ্যাঁ নই, হ্যাঁ একটা আম দিলাম আমি কি মামি আমাদের জন্য আচার বানানোর ব্যবস্থা, সরঞ্জাম রেডি। আচার ব্যবস্থা করা হচ্ছে, শুকনো মরিচ পোড়া, লবণ ভর্তা, কাঁচা আম, আর হচ্ছে গেল কাশ্মীরি। ও মামা আনছে আমাদের জন্য সাথে পাকা ধান, যেটা দিয়ে আমাদের অন্ন জোগানো হয়, প্লাস আমাদের ভাত খাওয়ানো। ভাত এই চাচা না থাকলে অবশ্য আমাদের ভাত খেতে খুব কষ্ট হতো, কারণ ওনারা এত কষ্ট করে চাষাবাদ করে, যার ফলে এই এক একটা ধানের শীষ থেকে এক একটা চাল উৎপন্ন হয় এবং সেখান থেকেই আমরা খাদ্য পেয়ে থাকি এবং সেভাবেই এভাবে চলে আসতেছে। আস্তে আস্তে আমাদের এই চাষাবাদ যে হারে দিন যাচ্ছে সে হারে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে ধান অনেকদিন পরে, আর পাকা ধানের যে কি একটা গন্ধ, পাকা ধানের গানে মনটা ভরে ওঠে। খেতে রৌদ্র ছায়া লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। ভাষা মেঘে ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। এই যে আমাদের জন্য আরো আরো অনেক অনেক গিফট আছে। এই যে এখানে দেখেন, এই যে সাজনা নিয়ে আসছে, এই যে আছে বেল। এই বেলটা আমি একটু আগে দেখাইছি, ভাবছিলাম যে পারবো, মানে কথা বলে চিন্তা করছি, তার মধ্যে দেখি বেলগুলো এসে দেখি একটা বেল দেখি, ওয়াও সেই। আর এই যে আসছে গাছ থেকে সাজনা। আসলে বাগান মানে অনেকদিন পরে গ্রামে আসলে সবাই আমাদেরকে অনেক আপ্যায়ন করে এবং আদর যত্ন করে, এটাই আমাদের কাছে অনেক ভালো লাগে। এই যে সবাই মিলে আমাদের সাথে কাজ করতেছে, এই যে ফল পেড়ে দিচ্ছে, আম পেড়ে দিচ্ছে, তারপরে এখানে আপনার কি হলো